হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আবার অনেক দিন পর নিয়ে আসলাম ভিডিও। তো প্রায় ভিডিও আমি ছেড়েই দিয়েছিলাম কোনো কারণবশত। তো আমি আজকে বানাচ্ছি নতুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। এরকম বানালে খুব টেস্ট লাগে খেতে। এখন যেহেতু বাজারে নতুন আলু পাওয়া যাচ্ছে, তো এই নতুন আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট খুব ভালো লাগে। তো প্রথমে আমি আলু আর বাঁধাকপিগুলো কেটে নিয়েছি। এখন যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিব, থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা পরিমাণ অনুযায়ী দিবে, যে যেরকম রান্না করবে বা ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী। আর আমি আর যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এইদিকে আলুগুলো ভাজা হয়ে যাবে আর যে ফোড়নগুলো দিয়েছি সেগুলো ঠিকঠাক মতো ভাজা হয়ে যাবে। তো দেখো প্রায় অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, আর কালারের জন্য দিয়ে দিব অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। এতে করে দেখতে কালারটাও সুন্দর হবে আর খেতে তো ভীষণ ভালোই লাগে। আর স্বাদের জন্য দিয়ে দিব একটু চিনি। চিনি দিয়ে ভালো মতন করে আমি বাঁধাকপিগুলো সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু লবণ দেওয়া আছে আর এখনকার বাঁধাকপি খুব নরম সফটও হয়, খুব সহজে এর থেকে জল বেরোতে শুরু করে দিবে। আর তোমরা দেখো নাড়াচাড়া করতে করতেই অনেকটা পরিমাণে কমে গিয়েছে। আর এর মধ্যে আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি অল্প ধনিয়া জিরে আর কয়েকটা গরম মশলা নিয়েছি। তো ধনিয়া জিরেটা ভাজা আছে, সেই মশলাগুলো ততক্ষণে আমি পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো দেখো বাঁধাকপিটা অনেকটাই জল শুকিয়ে এসছে। এখন ভালো মতন করে নাড়াচাড়া করে আমি আরও ভালো করে জলটা শুকিয়ে নেব। বেশ অনেকটা টাইম ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরও অল্প পরিমাণে জল আছে। এই সময় আমি এখন দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা গরম মশলা আর জিরে। এতে করে যে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করলে যে সেন্টটা, এই ফ্লেভারটা খুবই সুন্দর আর ভালো লাগে খেতে। তোমরা চাইলে ধনিয়া পাতা দিতে পারো, তো আমার কাছে ছিল না, আমি দিইনি। এখন আরও বেশ সুন্দর করে নাড়াচাড়া করে জলটা ভালো মতন শুকিয়ে নিচ্ছি। তো দেখো নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে খেতে।